Hello everyone. In today's recording, we will be running our Java program in NetBeans. So এর জন্য আমাদের ফার্স্টে যেটা করতে হবে, ফার্স্টে আমাদের ফাইল অপশনে ক্লিক করতে হবে। সেকেন্ড আমাদের নিউ প্রজেক্ট এখানে ক্লিক করতে হবে, দেন নেক্সট অপশনে ক্লিক করতে হবে। দেন এখানে অটোমেটিক্যালি একটা প্রজেক্ট নেম সাজেশনে দেয়া আছে। তো আমি এটাকে রিনেম করে দিচ্ছি। তো এখানে আমরা নিজেদের ইচ্ছা মতো প্রজেক্ট নেম দিতে পারি। তো আমি মেইন নামে একটা প্রজেক্ট নেম দিয়ে দিলাম, মেইন ওয়ান নামে একটা প্রজেক্ট নেম দিয়ে দিলাম। তো দেন আমরা ফিনিশে ক্লিক করব। তো এখানে অলরেডি কিছু লাইনস দেয়া আছে, আর এখানে যদি আমরা দেখি তাহলে এই মেইন প্যাকেজের আন্ডারে কিছু প্যাকেজেস অলরেডি দেয়া আছে। তো এখানে আমাদের ক্লাস নেমটা দেয়া, এখানে লাইনের পাশাপাশি কিছু কমেন্টও দেয়া আছে। কমেন্ট কি এগুলো আমরা পরে বুঝবো। তো আমরা কমেন্ট গুলো সব রিমুভ করে দিচ্ছি। তো কমেন্ট গুলো রিমুভ হইলে আমরা যদি এখন একটা স্ট্রিং আউটপুট আনতে চাই, বা আমরা যদি একটু রিভিউ করি যে আমাদের এখানে কি কি আছে। তো ফার্স্ট অফ অল এখানে একটা পাবলিক কিওয়ার্ড আছে, যেটা মিন করে যে এই ক্লাসটা সবাই ইউজ করতে পারবে। সেকেন্ড যেটা আছে সেটা ক্লাস কিওয়ার্ড, এটা আমাদের ক্লাস ডিক্লেয়ারের জন্য ইউজ করা হয়। এন্ড থার্ডলি এখানে আমাদের ক্লাস নেমটা দেয়া আছে, আর এটা আমাদের মেইন মেথড। এটা আমাদের প্রতিটা জাভা প্রোগ্রামে লিখতে হবে আমরা যদি আমাদের আউটপুটটা দেখতে চাই। তো এখন যদি আমরা একটা স্ট্রিং আউটপুট দেখতে চাই, তাহলে আমরা যেটা করব, আমাদের কিছু কিওয়ার্ড লিখতে হবে। ফার্স্ট অফ অল আমাদের সিস্টেম এই কিওয়ার্ডটা লিখতে হবে। সেকেন্ড আমাদের এখানে ডট দিয়ে আউট লিখতে হবে। দেন আমাদের একটা মেথড লিখতে হবে আউটপুট শো করার জন্য, এন্ড সেটা প্রিন্ট। তো এটা আমাদের আউটপুট শো করার জন্য একটা স্টেটমেন্ট। তো এখানে আমরা খেয়াল করলে দেখতে পারবো যে আমরা যখন ক্লাস ডিক্লেয়ার করছি তখন কার্লি ব্রেস আছে, একটা ওপেনিং এন্ড একটা ক্লোজিং কার্লি ব্রেস আছে। এন্ড আমরা যদি মেইন মেথড দেখি, মেইন মেথডের পরেও একটা ওপেনিং এন্ড ক্লোজিং কার্লি ব্রেস আছে। বাট আমরা যদি প্রিন্টিং স্টেটমেন্টটা খেয়াল করি, তাহলে আমাদের প্রিন্টিং স্টেটমেন্টের শেষে কোলন আছে। তো আমাদের এই জিনিসগুলা, এই সিনটেক্স গুলা ভালোভাবে বুঝতে হবে। তো আমরা ক্লাসের পরে কার্লি ব্রেসেস দিব, এন্ড আমাদের স্টেটমেন্টের পরে আমরা এরকম কোলন দিব। তো আমরা যদি এখন একটা স্ট্রিং আউটপুট প্রিন্ট করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? ফার্স্ট অফ অল আমাদের একটা কোটেশন দিতে হবে। তো এই কোটেশনের ভেতরে আমরা যাই কিছু লিখি না কেন, ওইটা একটা স্ট্রিং ভ্যালু হিসেবে কাউন্ট হবে। তো ফর নাও স্ট্রিং ভ্যালু নিয়ে আমি ডিটেইলসে বলতেছি না, বাট আমরা কোনো কোটেশনের ভেতরে কোনো কিছু দিলেই ওইটা স্ট্রিং ভ্যালু হিসেবে কাউন্ট হয়। তো এখানে আমরা চাইলে কোনো ওয়ার্ড লিখতে পারি, কোনো নাম্বার লিখতে পারি, বা কোনো সেন্টেন্সও লিখতে পারি। আমাদের যা খুশি আমরা তাই লিখতে পারবো, এন্ড ওইটা আমাদের স্ট্রিং ভ্যালু হিসেবে কাউন্ট হবে। তো আমি এইখানে যদি ব্যাটম্যান লিখি, এন্ড যেহেতু আমার কোডটার আউটপুট শো করার জন্য সবগুলো লাইন লেখা শেষ, যদি আমি এই কোডটা রান দিই, তাহলে আমার কোডের আউটপুট শো করাবে। তো আমরা যদি এখানে খেয়াল করি, এটা আমরা যেখানে কোডটা লিখবো, এন্ড এখানে আমাদের আউটপুটটা শো করবে। তো আমরা চাচ্ছিলাম যে ব্যাটম্যান এই কোডের আউটপুটটা শো করাইতে। তো আমরা ব্যাটম্যান স্ট্রিং ভ্যালু হিসেবে দিচ্ছি, এন্ড আউটপুটেও আমরা ব্যাটম্যান এই আউটপুটটাই দেখতে পাচ্ছি। এখন ফর এক্সাম্পল আমরা যদি একটা ইন্টিজার ভ্যালুকে আউটপুট হিসেবে দেখাইতে চাই, এগেইন ইন্টিজার ভ্যালু কি এটা আমরা পরে ডিসকাস করব। বাট ফর নাও যদি ইন্টিজার ভ্যালু নিয়ে একটু বলতে চাই, তাহলে যে কোনো নাম্বারকে ইন্টিজার নাম্বার বলে, এন্ড নাম্বারটা অবশ্যই ডেসিমেল নাম্বার ছাড়া হইতে হবে। তো আমরা যদি এগেইন এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এটা লেখার পরে একটা নাম্বার দিই, তার মানে এটা মিন করতেছে একটা ইন্টিজার ভ্যালু প্রিন্ট করতে চাচ্ছি। তো এখন যদি আমরা কোডটা রান করি, আমরা দেখতে পারবো যে আমাদের ওয়ানটাও চলে আসছে। তো এইখানে খেয়াল করলে আমরা দেখতে পারবো যে এখানে ব্যাটম্যান আসছে। দেন আমরা যেহেতু ওয়ানটা পরের লাইনে প্রিন্ট করছি, বা পরের লাইনে একটা স্টেটমেন্ট লিখছি, এর জন্য ওয়ানটাও চলে আসছে এখানে। তো ওয়ানটা একটু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, তো আমি যদি এখানে 1 2 3 লিখি, তাহলে আরো বেশি ভিজিবল হবে। তো এই যে আমাদের 1 2 3 টা চলে আসছে। এখন এইখানে আমাদের প্রিন্ট স্টেটমেন্টটা যেটা করে, এটা আপনি নিচের লাইনে লিখলেও সবসময় সেম লাইনে আউটপুট গুলো শো করতে থাকবে। তো আমরা যদি এরপরে 100 বারও এই সেম স্টেটমেন্টটা লিখি, আমাদের প্রতিটা লাইনের আউটপুটই এখানে নিচে নিচে শো না করে পাশাপাশি শো করবে। তো আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখতে চাই, যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এন্ড দেন এখানে যদি আমরা ট্রু লিখি, ট্রু আমাদের একটা বুলিয়ান ভ্যালু। তো আমাদের এগেইন আমি একটা জিনিস মনে করাই দিতে চাচ্ছি, সেটা আমাদের জাভা কিন্তু কেস সেনসিটিভ। তো আমাদের সিস্টেমের অ্যাসটা কিন্তু বড় হবে। আমরা যদি এখানে অ্যাসটা স্মল লেটার দিই, তাহলে কিন্তু আমাদের কোডটা কাজ করবে না। তো এগেইন ট্রু কি, ট্রু একটা বুলিয়ান ভ্যালু। বুলিয়ান ভ্যালু কি জিনিস আমরা পরে পড়বো, বাট ফর নাও
বুলিয়ান ভ্যালু জাস্ট দুইটা হইতে পারে, ট্রু এন্ড ফলস। তো আমরা যদি এই কোডটা রান করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ফার্স্ট লাইনের জন্য ব্যাটম্যান আসছে, সেকেন্ড লাইনের জন্য 1 2 3 আসছে এন্ড থার্ড লাইনের জন্য ট্রু আসছে, বাট প্রতিটা ভ্যালুগুলাই পাশাপাশি আসছে। তো এখন যদি আমরা এগুলা নিচে নিচে প্রিন্ট করতে চাই তাহলে আমাদের স্টেটমেন্টে একটু চেঞ্জ আনতে হবে, আমাদের একটু ডিফারেন্ট মেথড ইউজ করতে হবে। তো আমরা যদি চাই যে 1 2 3 টা আমরা নিচের লাইনে প্রিন্ট করবো, তাহলে আমাদের আগের যে প্রিন্ট স্টেটমেন্ট আছে এইটার সাথে আমাদের প্রিন্ট ln এটা অ্যাড করতে হবে। তো এই মেথডটা হচ্ছে আমাদের ব্যাটম্যান এটা প্রিন্ট করবে এন্ড নেক্সট যদি আমরা কোনো প্রিন্টিং স্টেটমেন্ট দেই ওইটা আমাদের নিচের লাইনে চলে আসবে। তো আমরা যদি এটা রান করি, তো এখানে ব্যাটম্যান আমাদের ফার্স্ট লাইনে আসছে এন্ড এখানে যেহেতু ln একটা মেথড ইউজ করছি আমরা, এর জন্য ln মেথডটা আমাদের এই 1 2 3 টা নিচের লাইনে নিয়ে গেছে, 1 2 3 টা আমাদের সেম লাইনে আর আসে না। তো এখন এখান থেকে যদি আমরা ln টা আবার এখানে ইউজ করি তাহলে কিন্তু আমাদের 1 2 3 আর ট্রু এই দুটা ভ্যালু সেপারেট লাইনে আসবে না। কেন আসবে না? কারণ হচ্ছে আমরা 1 2 3 এর সাথে ln ইউজ করি নাই, আমরা হচ্ছে ট্রু এর সাথে ln ইউজ করছি বা প্রিন্ট ln লিখছি। আমরা যদি ট্রু এর পরে আবার প্রিন্টিং স্টেটমেন্ট লিখি ওইটা নিচে আসবে, কিন্তু 1 2 3 এই স্টেটমেন্ট বা এই ভ্যালুর সাথে যেহেতু প্রিন্ট ln লিখি নাই এর জন্য 1 2 3 আর ট্রু সেম লাইন আসবে। তো আমরা যদি আউটপুটটা দেখতে চাই, এই যে আমাদের 1 2 3 এন্ড ট্রু সেম লাইন আসছে। তো আমরা যদি চাই যে 1 2 3 আর ট্রু ডিফারেন্ট লাইনে প্রিন্ট করাইতে তাহলে আমাদের প্রিন্ট এই মেথডটাকে চেঞ্জ করে প্রিন্ট ln লিখতে হবে। এখন যেটা হবে যে তোমরা ln ইউজ করছি এর জন্য এরপরে যে আমাদের স্টেটমেন্ট আছে এটা আমাদের নেক্সট লাইনে প্রিন্ট হবে। তো আমরা যদি কোডটা রান করি তাহলে আমাদের স্ট্রিং ভ্যালু এখানে আসছে ব্যাটম্যান, ইন্টিজার ভ্যালু যেটা নাম্বার ছিল এন্ড ডেসিমাল নাম্বার ছাড়া এটা আমাদের সেকেন্ড লাইনে আসছে এন্ড আমাদের লাস্ট যে ট্রু বা বুলিয়ান ভ্যালু এটা লাস্ট লাইন আসছে। এন্ড আমরা যেহেতু এখানে ln ইউজ করছি বা প্রিন্ট ln লিখছি এর জন্য আমরা যদি নেক্সটে কোনো প্রিন্টিং স্টেটমেন্ট ইউজ করি ওটা আমাদের এই ট্রু এর পাশে আসবে না, নিচে আসবে। যদি আমরা ln টা এখানে ইউজ না করতাম তাহলে আমাদের নেক্সট স্টেটমেন্ট বা প্রিন্টিং স্টেটমেন্টটা সেম এখানে চলে আসবে।